হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন আমি আলোচনা করব সিস্টেম অফ ফোর্সেস। আচ্ছা, সিস্টেম অফ ফোর্সেস এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। কোপ্লানার ফোর্সেস। কোপ্লানার ফোর্স কখন বলবো? লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস লাই অন এ সিঙ্গেল প্লেন। যখন একটা সিঙ্গেল প্লেনের উপরে তোমার এক বা একাধিক ফোর্স যখন কাজ করবে, তখন তাকে আমরা বলতেছি কোপ্লানার ফোর্স। যেমন এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা, এখানে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে কত F2। যখন এক বা একাধিক ফোর্স কাজ করবে তখন তাকে আমরা বলবো কোপ্লানার ফোর্সেস। ওকে, এরপর হচ্ছে নন কোপ্লানার ফোর্সেস। নন কোপ্লানার ফোর্সেস একটু দেখি। বলছে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস আর নট লাইং অন এ সিঙ্গেল প্লেন। তাহলে যখন একটা সিঙ্গেল প্লেনে এক বা একাধিক ফোর্স যখন একত্রিত থাকবে না, তাহলে এখানে দেখি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স F1, আবার এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস একটা ফোর্স F2। তাহলে কিন্তু এটা ভিন্ন ভিন্ন সারফেসে, অর্থাৎ তোমার এই কারণে একে আমরা বলতেছি নন কোপ্লানার ফোর্সেস। আর আগেরটা কিন্তু সেম সারফেসে ছিল, মানে একই প্লেনে ছিল। ওকে, এরপর হচ্ছে কনকারেন্ট ফোর্সেস। কনকারেন্ট ফোর্সেস হচ্ছে কি? লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট। আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে আমাদের একটাই পয়েন্ট, সেখান থেকে তিনটা ফোর্স F1, F2 এবং F3 কাজ করতেছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কনকারেন্ট ফোর্সেস। নেক্সট হচ্ছে নন কনকারেন্ট ফোর্সেস। যখন ফোর্সগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, অর্থাৎ একটা বিন্দু থেকে যাবে না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট বিন্দু থেকে এরা ভিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, তখন তাকে বলতেছে হচ্ছে নন কনকারেন্ট ফোর্সেস। তাহলে কনকারেন্ট ফোর্সেস এর ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে একটা পয়েন্ট থেকে যাচ্ছিল ফোর্সগুলো, আর হচ্ছে নন কনকারেন্ট ফোর্সেস এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পয়েন্ট থেকে তারা যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে কোলিনিয়ার ফোর্সেস। কোলিনিয়ার ফোর্সেস জিনিসটা কি? লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস পাস থ্রু এ সিঙ্গেল লাইন। যখন এক বা একাধিক ফোর্স একটা সিঙ্গেল লাইন দিয়ে পাস হবে, এক বা একাধিক ফোর্স যখন একটা সিঙ্গেল লাইন দিয়ে পাস হবে, যেমন এখানে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে কত F3। অর্থাৎ একই লাইন দিয়ে যখন এক বা একাধিক ফোর্স পাস হবে, তখন তাকে বলতেছে কোলিনিয়ার ফোর্সেস। এরপরে আমরা দেখি, এরপর হচ্ছে লাইক কোলিনিয়ার ফোর্সেস। এই কোলিনিয়ার ফোর্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার লাইক কোলিনিয়ার ফোর্সেস, তা অ্যাক্টিং ইন দ্য সেম ডাইরেকশন। যখন আহ, একই ডাইরেকশনে কাজ করবে, তখন তাকে বলতেছে হচ্ছে লাইক কোলিনিয়ার ফোর্সেস। আর আনলাইক কোলিনিয়ার ফোর্স কি বলতেছে? যে ভিন্ন ডাইরেকশনে একই লাইন কিন্তু ডিরেকশন ভিন্ন। যেমন এই F1 ফোর্সটা কিন্তু এক্স অ্যাক্সিসের বিপরীত দিকে কাজ করতেছে, আবার এই F2 এবং F2 হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে কাজ করতেছে, আর F3 আবার এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে কাজ করতেছে, তখন তাকে আমরা বলছি আনলাইক কোলিনিয়ার ফোর্সেস। এরপরে প্যারালাল ফোর্সেস। প্যারালাল ফোর্সেস কি? যে একটা ফোর্সের সাপেক্ষে অন্য একটি ফোর্স যদি সমান্তরালে থাকে, তখন তাকে আমরা বলতেছি প্যারালাল ফোর্সেস। এই প্যারালাল ফোর্সেস দুটো পার্ট আছে, সেটা হচ্ছে লাইক প্যারালাল ফোর্সেস আর আনলাইক প্যারালাল ফোর্সেস। লাইক প্যারালাল ফোর্সেস কখন বলবো? যখন হচ্ছে সেম ডাইরেকশনে, যেমন এখানে ভার্টিক্যালি উপরের দিকে, অর্থাৎ F1 এবং F2 দুটোই প্যারালালি উপর দিকে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি লাইক প্যারালাল। আর যখন এরকম হয় যে একটা নিচের দিকে একটা উপরের দিকে, তখন হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্সেস। এরপরে নন প্যারালাল ফোর্সেস। নন প্যারালাল ফোর্সেস কি? এটা প্যারালাল অবস্থায় থাকবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে F2টা হচ্ছে ভার্টিক্যালি উপরের দিকে যাচ্ছে, আর F1টা হচ্ছে হরাইজন্টালি যাচ্ছে এক্স অ্যাক্সিসে পজিটিভ দিকে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নন প্যারালাল, কোনো প্যারালাল নাই, অর্থাৎ দেখা যাচ্ছে যে লম্ব বরাবরই হচ্ছে আর কি। এটাকে আমরা বলবো নন প্যারালাল। নেক্সট, নন কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস আর নট লাইং অন এ সিঙ্গেল প্লেন।
বাট পাসিং থ্রু এ সিঙ্গেল পয়েন্ট, মানে সিঙ্গেল প্লেন দিয়ে তারা পাস হবে না, কিন্তু পাস হবে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে। তাহলে আমরা একটু দেখি, এখানে একটা ঠিক 3D ডায়াগ্রামের মাধ্যমে দেখব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা ধরি, তাহলে এই পয়েন্টের দেখো এই যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে F1, এই যে নিচের দিকে এটা হচ্ছে আমরা F3, এই যে জেড অ্যাক্সিস এর যে এইটা F3, আর হচ্ছে এক্স অ্যাক্সিস এর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে F2। তাহলে একটাই পয়েন্টে কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন ফোর্স কিন্তু চলতেছে। তো এইরকম যখন হবে তখন তাকে আমি বলবো নন কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স। রেজাল্ট্যান্ট ফোর্স সম্পর্কে আমরা আমাদের আগেই আইডিয়া আছে যে দুটো ফোর্স বা তিনটা ফোর্সের যে সমষ্টি, অর্থাৎ মানে দুটো ফোর্সের মধ্যবর্তী পজিশন, যে পজিশন দিয়ে ফোর্সের কারণে তোমার কি হবে, নতুন একটা লাইন তৈরি হবে। এই লাইন বরাবর হচ্ছে ফোর্সের যে টোটাল যে ভ্যালুটা সামেশনটা যাবে, তখন তাকে আমরা বলতেছি রেজাল্ট্যান্ট। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা এর পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে মেথড অফ ফাইন্ডিং আওয়ার রেজাল্টেন্ট ফোর্সেস। আমরা ভিন্ন ভিন্ন মেথডে এটা ফাইন্ড করতে পারি। তাহলে অ্যানালাইটিক্যাল মেথড, তার ভিতরে কি আছে, প্যারালেলোগ্রাম, ল অফ ফোর্সেস, এরপর হচ্ছে মেথড অফ রিসলিউশন। ওকে, এরপর হচ্ছে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথডের ভিতরে আছে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস, নেক্সট পলিগন ল অফ ফোর্সেস, নেক্সট ভেক্টর মেথড। ওকে, এখন আমরা একটু ডায়াগ্রামে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অঙ্কন করা আছে। তো এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্স, এটা হচ্ছে মূলত হরাইজন্টাল ফোর্স বলা হয়, অথবা বিপরীত দিকে আমরা দিতে পারি, এটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে জিনিসটা, যে ফোর্সটা কাজ করে তাকে আমরা বলি হরাইজন্টাল ফোর্স। কিন্তু যখন ওয়াই অ্যাক্সিস বরাবর যখন কাজ করবে, উপরের দিকে হতে পারে সেটা, আবার নিচের দিকেও হতে পারে, তখন তাকে আমরা বলবো ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমরা মাথায় রাখতে হবে যে কোনটাকে কি ফোর্স। তাহলে হরাইজন্টালি ফোর্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যেটাকে কাউন্ট করা হয়, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কাউন্ট করা হয়। আচ্ছা, আর ইনক্লাইন ফোর্স যখন কোনো কিছু অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, মানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর সাথে যখন অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তখন তাকে আমরা বলছি ইনক্লাইন ফোর্সেস। খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে হরাইজন্টাল ফোর্স কোনটা, ভার্টিক্যাল ফোর্স কোনটা, এবং ইনক্লাইন ফোর্স কোনটা। হচ্ছে আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটোকেই আমরা সামেশন করতে পারি, কিন্তু ইনক্লাইনকে সামেশন করা যায় না। তাই তাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুই ভাগে ভাগ করে ভাগ করে মানে রিসলভ করা হয়, মূলত রিসলভ করা হয়, এই জন্য মেথড অফ রিসলিউশন বলে। এই জন্য এই মেথডকে আমরা কি বলে থাকি, মেথড অফ রিসলভ। আমরা যদি একটু বোঝার সুবিধার্থে দেখি, যদি এইদিকে একটা ফোর্স থাকে, এইদিকে একটা যদি ফোর্স থাকে, তাহলে এই দুটো পার্টিশন করে ফেলতে হবে, এই দুটো পার্টিশন করে ফেলতে হবে রিসলিউশন সলভ করার জন্য। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা পার্টিশন করতে হবে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা পার্টিশন করতে হবে। এখন এখানে আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট অ্যাঙ্গেল থিটা তৈরি করেছে, তাহলে আমাদের এই দিকে কি পরিমাণ ফোর্স ক্রিয়েট হবে, এখন হচ্ছে এটা হচ্ছে এফ কস থিটা পরিমাণ, এফ কস থিটা। আর হচ্ছে ভার্টিক্যালি কি পরিমাণ ক্রিয়েট হবে, ভার্টিক্যালি হচ্ছে এফ সাইন থিটা। এই যে ইনক্লাইন ফোর্সের ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা সবসময় মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে ইনক্লাইন বরাবর যদি ফোর্স কাজ করে, তখন আমরা দুটো পার্টিশনে ভাগ করব, একটা হচ্ছে আমাদের হরাইজন্টালি একটা পার্টিশনে ভাগ করব, আর একটা পার্টিশন হচ্ছে ভার্টিক্যালি ভাগ করবো। এবং হরাইজন্টালি সবসময় হচ্ছে কস থিটা কাজ করবে, আর ভার্টিক্যালি সাইন থিটা কাজ করবে। ওকে, এখানে সেম জিনিসটা দেখানো হয়েছে, যে এখানে একটা 10 কিলোনিউটন বল এখানে দেখানো হয়েছে এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তখন এখানে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখানো হয়েছে। তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কত, 10 cos 30 ডিগ্রি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 10 sin 30 ডিগ্রি। আবার এখানে 15, এখানে কি, এখানে হচ্ছে পুল পুল ব্যবহার করা হয়েছে, যেমন আমাদের ফার্স্ট লেকচারে আমরা দেখেছিলাম যে যখন হচ্ছে আউটার তখন আমরা বলে থাকি পুল। তার মানে এখানে হচ্ছে পুল করা হয়েছে, পুল। আর যেহেতু ভিতরের দিকে এটা হচ্ছে 15 নিউটন, কি ভিতরের দিকে, এটা হচ্ছে পুশ করা হচ্ছে, পুশ। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তীর চিহ্নগুলো কি ভিতরের দিকে হবে, পুশ। আচ্ছা, এখানে 15 cos 40 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে তা সেটা অবশ্যই কস দিতে হবে।
আর এখানে আমরা 15 sin 40 ডিগ্রি। ওকে, এর নেক্সট আমরা একটু দেখি। এখানে এই যে 6 ডিগ্রি অ্যাঙ্গেলটা করা হয়েছে কি আমাদের এই উপরে ভার্টিক্যালের সাথে, তাহলে যেহেতু যার সাথে অ্যাঙ্গেল করা হবে তার অবশ্যই তাকে কজ দিতে হবে। যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা হচ্ছে কজ, তাহলে 10 cos 6 ডিগ্রি। আচ্ছা, অপোজিট কি থাকে? 10 sin 6 ডিগ্রি হয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এটা 6 ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এটা এটা যদি 30 ডিগ্রি দেই, তখন আমরা কিন্তু এখানে আমরা দিতে পারি 10 cos 30 ডিগ্রি। এখানে 10 হবে 10 cos 30 ডিগ্রি, আর এখানে 10 sin 30 ডিগ্রি। আচ্ছা, আর যদি 6 ডিগ্রিতে করতে চাই তখন কি হবে? এটা এটা কজ হয়ে যাবে আর এটা সাইন হয়ে যাবে। তারপর মূল কথা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা অবশ্যই আমাদের হচ্ছে কি হবে? কজ হবে। যে এখানে বলা হচ্ছে যে টুয়ার্ডস দ্য পয়েন্ট, পয়েন্টের দিকে, তখন এখানে 15 নিউটন ফোর্স। আচ্ছা, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে আমরা যেহেতু জানি যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা অবশ্যই হচ্ছে সেই ফোর্সটাকে আমরা হচ্ছে কজ দিয়ে প্রকাশ করবো। তাহলে 15 cos 30 ডিগ্রি, আর হচ্ছে এখানে 15 sin 30 ডিগ্রি। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তাহলে সে বিন্দু থেকে দূরে, মানে এই পয়েন্ট থেকে দূরের আর কি, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা নিয়ে আমরা কাজ করতে হবে তখন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি হচ্ছে এই ফোর্সের সাথে, তখন এখানে অবশ্যই 10 cos 30 ডিগ্রি দিতে হবে, আর অপোজিট 10 sin 30 ডিগ্রি। এরপর হচ্ছে মেথড অফ রিসলিউশন ফর দ্য রেজাল্ট্যান্ট ফোর্সেস। তাহলে হচ্ছে আমরা সামেশন, আমরা হরাইজন্টালি যত ফোর্স হয় তাকে সামেশন করতে পারি, আর ভার্টিক্যালি যত ফোর্স হয় সেটাও আমরা সামেশন করতে পারি। তাহলে এখান থেকে রেজাল্ট্যান্ট কি হবে? আর সমান সমান রুট ওভার কত? সামেশন এইচ তার হোল স্কয়ার প্লাস সামেশন ভি তার হোল স্কয়ার, অর্থাৎ হরাইজন্টালি যত ফোর্স আছে তার সামেশন হোল স্কয়ার দিতে হবে, আর ভার্টিক্যালি যত ফোর্স আছে সামেশন করে হোল স্কয়ার দিতে হবে। আর যদি এখানে থিটা বের করতে চাই, তাহলে এই যে ট্যান থিটা সমান সমান আহ, এখানে মডুলাস দিতে হবে সামেশন ভি ডিভাইড হচ্ছে সামেশন এইচ, অর্থাৎ ভার্টিক্যালি বরাবর যত ফোর্স আছে তার সামেশন ডিভাইড হচ্ছে হরাইজন্টালি যে ফোর্স আছে তার সামেশন। এখান থেকে আমরা থিটা বের করতে পারবো, থিটা সমান সমান ট্যান ইনভার্স দিলে চলে যাবে। সাইন কনভেনশন একটু দেখি। সাইন কনভেনশনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক থাকে, আবার ওয়াই অ্যাক্সিসের পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। তাহলে এখানে পজিটিভ যে দিকটা আছে সেখানে এবং ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক এই বরাবর হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এই ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে? দুটোই পজিটিভ থাকবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস মাইনাস হবে, ওয়াই অ্যাক্সিস পজিটিভ হবে। আর থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দুটোই মাইনাস, আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস কি, এক্স অ্যাক্সিসটা পজিটিভ থাকে, এক্স অ্যাক্সিস পজিটিভ, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস নিচের দিকে চলে এসছে নেগেটিভ। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টের যে হিসাবটা আর কি। নেক্সট হচ্ছে ম্যাগনিটিউড। আর যদি আমরা মান বের করতে চাই তাহলে আর সমান সমান রুট ওভার কত? সামেশন এফ এক্স তার হোল স্কয়ার প্লাস সামেশন এফ ওয়াই তার হোল স্কয়ার রুট ওভার দিতে হবে। সেটা হচ্ছে এফ ওয়াই হবে, এখানে হচ্ছে একটু মিসিং আছে, এখানে হচ্ছে এফ ওয়াই হবে, আর নিচে হচ্ছে এফ এক্স হবে, একটু মাথায় রাখতে হবে, এখানে একটু মিসিং আছে। এরপর হচ্ছে সেটা করতে হবে। পজিশন যদি বের করতে চাই তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এক্স এর সাথে, আমরা এক্স এর সাথেই দেখাবো যে এক্স এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এর পরবর্তীতে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাথে এই যে থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে এটা ডাইরেকশন দেখানোর জন্য আমরা এক্স অ্যাক্সিস এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রেজাল্টেন্ট তৈরি হচ্ছে এটা আমরা দেখাই দেবো এক্স অ্যাক্সিস, যেখানে এই সাইডেও সেম ভাবে দেখানো হয়েছে। মূলত হচ্ছে ডাইরেকশন দেখানোর জন্য থিটার, যদি আমাদের ডাইরেকশন বলে বা পজিশন বলে তখন আমরা থিটা যখন বের করব তখন কার সাপেক্ষে করবো? এটা হচ্ছে সবসময় এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে করবো, এটা দেখানো হয়েছে। তো যেদিকেই ফোর্সটা থাকুক না কেন, রেজাল্টেন্ট যেদিকে হয়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য।